ঈশ্বর ভাবনার জন্মলগ্নে মানুষ কল্পনা করেছে এক নারী শক্তির, যে শক্তি অনন্ত, আদি, যার শক্তিতেই শক্তিমান সকল দেব পুরুষ। যে নারী তার ভ্রূণে ধারণ করেন সৃজনের কোষ।
देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर्जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य। सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते। नमस्ते शरण्ये शिवे सानुकंपे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्य पदारविन्दे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे। চোরটাউর, তুমি যে মন্তরকানা পড়লে তা কিসের মন্তর্ক? দেবী আত্মা শক্তির স্তুতি করলুম মা। ছোট ঠাকুর, আমার একখানা প্রশ্ন আছে। আমি পড়েছিলুম স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর নাকি এই দেবীর উপাসনা করেছিলেন। এ কথা কি সত্যি? মাই হলেন সব, বুঝলে গা? শাস্ত্রে আছে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে সৃষ্টি করেন মা। সৃষ্টির আদিতে যখন মা একা, তখন সৃষ্টির ইচ্ছে জাগলো মায়ের, আর মা স্বয়ং সৃষ্টি করলেন মহাকাল ভৈরব। মহাকাল মহাসমুদ্রে আবির্ভূত হন এবং 3 ভাগে বিভক্ত হয়ে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের রূপ ধারণ করেন। এই প্রকারে দেবী আদ্যাশক্তি মহাকালের মধ্য দিয়ে সৃষ্টি করেন ত্রিদেব। আদ্যা দেবী দ্বিভুজা, ত্রিনয়না, মুক্তকেশী, লাল পেড়ে সাদা শাড়ি, কণ্ঠে জবার মালা, হাতে পদ্ম। এই দেবীর আরাধনায় মনে শুভ শক্তির বিকাশ হয়, সন্তানের মঙ্গল হয় ও অশুভ চক্রান্তের প্রভাব দূর হয়। সত্যি
মায়ের মহিমে কি। তোমার কথাগুলো শুনে মন কানে একেবারে জুড়িয়ে গেল গো চোরটাউর। স্বয়ং ত্রিদেব তেনার পুজো করেন। হ্যাঁ, আমার একখানা প্রশ্ন আছে ছোট টাউর। মা তো শিবের ঘরণী, শিব মায়ের এই শক্তি বুঝতে পারতেন? মা বুঝিয়ে দিতেন ভোলানাথকে, বুঝলে পুরানি? আরে পূজা থেকে মাকে একবার ধরতে হলো অন্নপূর্ণার রূপ। ও চোরটাউর, তুমি আমাদের সে কথা কানা শোনাও নে গো। মাকে কেন ধরতে হয়েছিল? অন্নপূর্ণার রূপ। শুনবে শুনবে সে কথা? তাহলে শোনো, বলি। একদিন মধ্যাহ্ন ভোজের সময় হলে মা গেলেন ভোলানাথকে ডাকতে। আহারের সময় আগত দেব। দেখো নাকি দেবী, আমি সমাধিতে লীন। মায়ার জগৎ হই সামান্য ক্ষুধার সত্যবিহীন, জ্ঞান ক্ষুধা মহা সত্য, অন্য ক্ষুধা নয়। দেবী হয়ে এই কথা জেনেছ নিশ্চয়। যে অন্ন ভোজনে ত্রিভুবনে রক্ষা হয় কায়া, তারে বলো মায়া। অজ্ঞানের অন্ধ অহংকারে বিদ্রুপ করো তুমি আমারে। বেশ, তবে থাকো তুমি মায়াময় তব অনাহারে। তোমার তো প্রয়োজন নাই এই মূর্খ আমারে। স্বামী, চলিলাম আমি। যোগিনী ক্ষুধা প্রকাশিত হও, মহাদেবে চিরতরে করিতে নিশ্চুপ, চাই তব রূপ। কি আদেশ মাতা অন্নপূর্ণা? মহাদেবকে ক্ষুধায় আক্রান্ত করো। মা অন্নদা, আপনার ভুবনে যেখানে সকল জীবের আহার সুনিশ্চিত, সেখানে স্বয়ং মহাদিদেবের। না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে তারে। তার কত মূল্য আমি শিখাইব এইবারে। মহাদেব এইবার দেখবেন এক নিরন্ন পৃথিবী। একি জঠরি, একই অনুভূতি। ব্যাহত হচ্ছে আমার ব্রহ্মস্তুতি। নিশ্চয় যোগে ধ্যানে হয়ে যাবে দূর। ও না, করিতে তো হবে এই অন্ন ক্ষুধা দূর।
দেবী নাই, অন্য চাই গিয়ে কোনো দ্বারে, অন্য দ্বার সংসারে কেউ ফিরায় না কারে। অন্নপাত্র শূন্য পড়ি, শূন্য অন্ন গোলা, বাতাস ভরে না আর ব্যঞ্জনের ঘ্রাণে। চতুর্দিকে শুধু চাই চাই, অন্ন যার নাই তার আর কিছু নাই। নির্বাপিত চুল্লি সব পড়ি অনাদরে, অব্যবহৃত পাত্রগুলি মৃত্তিকার পরে। জ্বলে যায় জঠোর, দেবী তুই কি কঠোর, ভুল বুঝেছি রে বার, অন্য যে প্রয়োজন সবাতা, অন্য নয় মায়া, অন্যের বিনা ধ্বংস সকল কায়া। শিক্ষায় মিলিল যে তাই, সবার উপর অন্য সত্য তাহার উপর নাই। দীক্ষাং দেহি অন্নাং দেহি দর্শনং দেহি দেবী, দর্শনং দেহি দেবী। পুরাণে আছে, কাশীতে সতীর মুখমণ্ডল পড়েছিল।
সেই গৌরীমুখ তীর্থে মায়ের অধিষ্ঠান। অন্নপূর্ণার পূজা করলে গৃহে অন্নাভাব থাকে না। হরিদে যা দেখিনি এই শুভ দিনে ভালো করে মায়ের পুজোর আয়োজন কর যা। হ্যাঁ, জয় মা। তার মানে মা এভাবেই সকলের মুখে অন্ন তুলে দেন? ধর্ণী মায়ের অন্নপূর্ণার রূপ। সত্যি মা সকলের মুখে খাবার জুগিয়ে চলেছে, যুগে যুগে। কথাটা ভাবলেই মনটা যেন কেমন একটা করে ওঠে। মা যে কত রূপে খিদে তেষ্টা মেটাচ্ছেন সে কথা শুনলে মন আরো আকুলি বিকুলি করে উঠবে গা। আমি তোমাদেরকে মায়ের ছিন্ন মস্তা রূপের কথা শোনাই। একদিন কি হলো, মা মন্দাকিনীর তীরে ভ্রমণ করছে। সুশীতল বায়ু বহে ভুবনে, সুশীতল বায়ু বহে ভুবনে, নদী ধারে সঙ্গমে, নদী ধারে সঙ্গমে আপন মনে, কোথা তুমি মনোহর হে মহেশ্বর, মিলন পুলক জাগে ভরি দুই কান কুজনে, এসো ভরি দুই কান কুজনে, দোহে মিলিয়ে খই দুজনে, এসো লহ তুমি মরে বাঁধি তব বাহু ডোরে। ব্রতী হই রতি দেব পূজনে, সুশীতল বায়ু বহে ভুবনে, সুশীতল বায়ু বহে ভুবনে। ক্ষুধায় যে তনু জড়জর মাতা। খাদ্য দাও, মোরা তোমা হতেই তো যাতা। কি বিপদ ঘটালি! এই ক্ষণে খাদ্যের আয়োজন কেমনে করি? ওরে কন্যা মোর, কি বিপদ ঘটালি! তুমি কেমন মাতা? সন্তানের ক্ষুধা মেটাও না, করো তাদের বঞ্চিতা। আসিনি মা অকারণ, সহ্য না হয় ক্ষুধার তাড়ন। খাদ্য খাদ্য খাদ্য, শুধু এই দাবি। নিজের তরে এতটুকুও সময় থাকবে নাকি? মাতা, তোমা ভিন্ন কার কাছে যাব? দূর হতরা, নই কারো মাতা। আহ! আঘাত করলে মাতা তব সন্তানে। কার কাছে যাব এই ক্ষণে? ছি 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 আমি নিষ্করুণ মা, ছি 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 আমি নিষ্করুণ মা, নিজের পারি না আর করিতে ক্ষমা, পতির স্বপ্নে আমি বিভোর হয়ে ভুলে কে গিয়েছি আমি আসলে যে
ছিন্নমস্তা দেবীর পূজিত রূপের রং লাল। এই দেবী মুক্তকেশী, কণ্ঠে করটি মালা ও নাগ যজ্ঞোপবীত। এই দেবীর আরাধনায় সংসারে শ্রী ও শান্তি আসে, ফসল বৃদ্ধি ও বাণিজ্যে সাফল্য আসে। আচ্ছা ছোট টাওর, ঈশ্বর কইতে কি তাহলে আমরা শুধু দেবীকেই বুঝবো? এই একখানা মোক্ষম প্রশ্ন করেছো গা বৌরানী। একদিন কি হলো জানো? ভোলানাথ আর দেবী পার্বতী বিহার করছিলেন। ভোলানাথের অহং বোধ তাকে মোহাচ্ছন্ন করলে। সে ভুলে গেলে যে দেবী পরম ব্রহ্ম। মাকে খুব সাধারণ ভাবলে। এ আকাশ, ধরা, বায়ু সব হবে ক্ষয়, একদিন মহাকালে সব পাবে লয়। সমাধির সুখে আমি থাকিব মগন। কোথা যাবে দেবী তুমি প্রকৃতি তখন? ভুলেছ কি মহাদেব, কার তেজে তুমি শিবরূপে লাভ করো সমাধির ভূমি? আমারই কারণ হেতু দেবরূপে ভব, আমারই প্রভাবে হয় শিবত্ব তব। ভুলিও না এই কথা, রেখে দিও মনে, অনুভব করিও হে তুমি অনুক্ষণে। এত তবু অহংবোধ, নেব আমি প্রতিশোধ। দেখা যাক শক্তি কার বেশি, নারীর লালিত্য না পুরুষের পেশি। এই দেহ ভস্ম হতে মোর সৃষ্টি হোক মহাসুর ঘোর। বিপদ যে তোর ঘোর, বিপদ যে তোর ঘোর, আমি ঘোর। হরিব দর্প যত চূর্ণ যেত, শিবের ভস্য হতে তৈরি যে আমি, কেন থামি? তুই তো অবলা, তোরে কে রক্ষে বল সবল আমি। ঘোরাসুর নাশের জন্য পার্বতী এইবার গ্রহণ করলেন তাঁর ভয়ঙ্করী কালী রূপ, যে রূপ ত্রিভুবনের নাশের প্রতীক, সকল পাপীর মনে ত্রাসের প্রতীক। অশুভের সর্বনাশ। দেবী, কে তুমি? কেন তোমার এই রূপ? দেবী,
শান্ত হও। যদিও বা আমি তব স্বামী, পাশে আছি আমি। প্রাণের সঞ্চার লাগি পাদ স্পর্শ চাই। তুমি ছাড়া মম গতি আর কিছু নাই। অসুর বধে উন্মত্ত দেবী দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তার দক্ষিণ পদ তুলে দিলেন মহাদেবের বুকে। আর এই মহাভ্রান্তি উপলব্ধি করেই জিহ্বা অগ্রসর করলেন, মরমে মরে গেলেন মা। জয় মা, জয় মা, জয় মা। যিনি অভয় দেন তিনি ভয়ঙ্করী রূপ ধারণ করে অশুভের নাশ করেন, কি তাই না ছোট্টাউর? হ্যাঁ গা, যিনি অন্নপূর্ণা তিনি ছিন্ন মস্তা, আবার যিনি দুর্গা তিনি কালী। মা জগৎ ধারণ করে, আবার সেই জগৎ রক্ষা করার জন্য মা কালী রূপ ধারণ করে। মায়ের কি অপূর্ব লীলে। জয় মা, জয় মা। আচ্ছা ঠাকুর, তুমি তো মায়ের সব রূপের কথা বললে। সারা দেশ জুড়ে সেই সব রূপের পুজো হয়। ঠাকুর, বাংলাতে কবে এই পুজো শুরু হলো? তাহলে শোনো, চণ্ডী মঙ্গলের কথা কই। সেই ধনপতি সদাগরের কথাটা ওর? হ্যাঁ গা, মাকে একেবারে অন্য রূপ ধরতে হয়েছিল বাংলায় পুজোর প্রচারের জন্য। মা ধরলেন দেবী কমলে কামিনী রূপ। হে দেবী, চলিয়াছ কোথা? চলিয়াছে বঙ্গদেশে, সেথা পূজা লাভ আজও অপূর্ণ আমার। মনে পড়ে দেবী, ইতপূর্বে একবার করেছিলে তুমি না প্রয়াস? তব ভক্ত ধনপতি সদাগর ডুবাইয়ে দিয়েছি তার সপ্ত ডিঙা মধুকর, তবু পূজা দেয় নাই মোরে। এইবার পূজা আমি লোভিব আপন মহিমার জোরে। হায় ধনপতি সদাগর, আমি খুলল না পত্নী তোমার। হায় ধনপতি সদাগর, আমি
মাতো, তোমার এ যন্ত্রণা অসহ্য ঘোর। আজ্ঞা দাও, সিংহল কারাগার থেকে মুক্ত করে আনি পিতারে মোর। পতি হারিয়েছি, পুত্র হারাতে চাই না আর। মা, ভরসা রাখো, দেবী চণ্ডীর আশীর্বাদ আছে সঙ্গে আমার। তোমারে অপেক্ষায় যুগে যুগে আছি আমি, তোমারে অপেক্ষায় যুগে যুগে আছি আমি। আমাকে তোমার তরিতে তুলে তুমি নাও, কে তুমি ওগো তরণী খানি বাও। চাও মম পানে তুমি ফিরে যাও, চাও মম পানে ফিরে যাও, ফিরে যাও। হে মনোরমা, করিও ক্ষমা, করিও ক্ষমা। তুমি বড় সুন্দর পাত্রী, আমি যে গো সুদূরের যাত্রী। পিতা মম কারাগারে বন্দি, চলিয়াছি তারে ফিরাবারে। তরি আমি আনিতে তো পারিব না পারে। দেখো মম মুখ মম গ্রীবা, দেখো তুমি হারাইছো কিবা। ত্রিভুবনে রূপ নাই, ত্রিভুবনে রূপ নাই। আমি তবু তোমারই চাই, তোমারই চাই। জেনে রেখো মনে তব জন্য আছে কেউ অন্য। তোমারে লোভিয়া হবে ধন্য, হায় আমার যে নাই রে উপায়। বিদায় 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 পিতা, কে? পুত্র মম। পিতা, তোমার চিন্তা নাহি আর। মুক্ত করে লয়ে যাব স্বদেশে এবার। ধনপতি আর তাঁর পুত্র শ্রীমন্তকে বন্দি করে পেশ করা হয় বদ্ধভূমিতে সিংহল রাজ শালীবাহনের সামনে। কোন অপরাধে পঞ্চবিংশতি বৎসর বন্দি মোর পিতা? কালিদহে ধনপতি নাকি দেখেছে কমলে কামিনী মূর্তি।
কোন এক নারী নাকি হস্তি করিয়া গ্রাস, আবার উদ্গীরণ করেছে এক নিঃশ্বাস। আমি গিয়েছিলাম সেই স্থানে, কেউ নাই, কিছু নাই, মিথ্যাস। হয়তো আপনার মতো নারী লোভী পাপিষ্ঠদের দেবী দেখা দেন না রাজা। এত বড় সাহস তোর! শুলে চড়া! মৃত্যুদণ্ড একমাত্র তোর সাজা। পুত্রীরে মুক্ত করো, আমারে করো বধ। পিতা, তুমি করো না অনুরোধ। ওর কি সাধ্য আমারে শুলে দেয়? ৫৫ বৎসর ধরে আমি দিয়েছি পূজা চণ্ডীর পায়ে। শুলে দে! হামু, তুমি তো সেই নারী যে অনুরোধ করেছিলে সঙ্গে যাবে বলে। পরীক্ষা নিয়েছি তোর, উত্তীর্ণ তুই। আপন লক্ষ্য থেকে যাসনি টোলে। এরপর দেবী আবির্ভূতা হন কমলে কামিনী রূপে। তার মহিমা বিচ্ছুরিত হয় চৌদিকে। স্বর্গ, মর্ত, পাতাল মাথা নত করে দেবীর সম্মুখে। সকলে সন্তান কমলে কামিনী, আলোকের স্রোতে জ্যোতির্ময়ী সে ত্রিকাল যামিনী। কমলে কামিনী, কমলে কামিনী, কমলে কামিনী।
এই দেবী পদ্মাসীনা চতুর্ভুজা, এর ক্রোড়ে শিশুহস্তি শাবক। এই দেবী মুখ্যত বনদেবী, যা ঋগ্বেদের দশম মণ্ডলের অরণ্যানী স্তবের সঙ্গে সম্পৃক্ত। এর প্রতীক মঙ্গল ঘট, পূজার উপচার মাঙ্গল্য ধান দুর্বা। ইনি প্রাণী জগতের প্রধান রক্ষয়িত্রী দেবী। সত্যি মায়ের কত লীলে, কি তাই নে দিদি? ও ছোট্টাউস, কইছি মায়ের লীলের দু একটা গল্প আরো শোনাও নে আমাদের। হ্যাঁ ছোটাও, আমাদেরকেও শোনাও দেখি, শোনাও নে। আচ্ছা বাবু, আচ্ছা শোনাচ্ছি। আমাদের ভোলানাথ তো বোম বলে। একবার রেগে গে ভোলানাথ কামদেবকে মানে মদন দেবকে বর্ষ করে দিলেন। ব্যাস, সৃষ্টির গতি রুদ্ধ হয়ে গেল। সংসারের সমস্ত কামনা বাসনা পুড়ে ছাই হয়ে গেল। আর সেই ছাই থেকে জন্ম নিলে এক অসুর, তার নাম ভণ্ডাসুর। বর্ষ হইতে জন্ম লয়েছি আমি যে ভণ্ডাসুর। এই পৃথিবীর কামনা বাসনা সকলই করেছি দূর, সকলই করেছি দূর। ওই দেখো দেখো যতজন পৃথিবীর কামনা হারায় আজ হচ্ছে স্থবির। সকল কাজের ইচ্ছা হারায় অবসাদে ভরপুর। আমি যে ভণ্ডাসুর, ভণ্ডাসুর, জগতের কাম হরণ করেছি, জিতিব সর্বভূর, জিতিব সর্বভূর। কামনা বাসনাই তো এ ভুবনের চালিকা শক্তি। কামনা বাসনা থেকেই ইচ্ছার জন্ম। কামনা চলে যাওয়ায় ত্রিসংসারের সকলে ইচ্ছা হারিয়ে ফেলল। অনীহা আর আলস্য কর্মনাশ করল। এই সংকট থেকে উদ্ধার পেতে দেবতারা দেবীর আরাধনায় ব্রতী হলেন। ওম শ্রীমাত্রে নমঃ। ওম শ্রীমাত্রে নমঃ। ওম শ্রী মহারাজৈ নমঃ। ওম শ্রী মহারাজৈ নমঃ। ওম শ্রীমৎসিংহাসনেশ্বর্यै নমঃ।
ভণ্ডাসুর, পৃথিবীকে কাম শূন্য করে সে নাকি সকল দখল করবে। আমি দেবী কামাক্ষী ত্রিপুরা সুন্দরী, আত্মাশক্তির প্রকাশ। দেখি তার কত দূর ক্ষমতা। আমি ভণ্ড, আমি প্রচন্ড, আমি অগ্নিপূর্ণ, আমি শুষ্ক মাতণ্ড, আমি পুড়াইয়া করি সব ভস্য দ্বিদণ্ড। আমি নিষ্কাম, আমি ভণ্ড, আমি প্রচন্ড, আমি অগ্নিপূর্ণ, আমি শুষ্ক মাতণ্ড, আমি পুরাইয়া সব করি ভস্য দ্বিদণ্ড। আমি ভণ্ড, আমি ভণ্ড, আমি ভণ্ড। ওরে ভণ্ডাসুর, আমি ললিতা ত্রিপুরা সুন্দরী, তুই কোন সামান্য অসুর? জন্য তৈরি হও দেবী। তোরা কারা? আমরা ভণ্ডের পুত্র, সত্য পিতৃহারা। আমরা চাই নির্মম প্রতিশোধ। অনর্থ করিস না, ফিরে যা। তোমারে না মেরে কোথাও যাব না, করেছে পণ। তবে তাই হোক, হোক যুদ্ধ, তবে তা হবে না অসম রণ। ভণ্ডের পুত্রদ্বয়ের বিরুদ্ধে যুদ্ধে দেবী নিলেন বালিকা রূপ। নাম তার বালা ত্রিপুরা সুন্দরী।
ত্রিপুরা সুন্দরীর জয় জয় মা জয় মা। টাউর হ্যাঁ। দেবী সৃষ্টির গতি রোধ না করার জন্যে ভণ্ডাসুরকে বধ করলেন, কিন্তু এই দেবী তো রেগে গিয়ে সৃষ্টি ধ্বংসও করেছিলেন, তাই না? একা বৌরানী, কিছু আগে তো ছোট মামা দেবীর প্রলয়ঙ্কারী রূপের কথাই শোনালেন। প্রলয় যে সৃষ্টিরই অন্য দিকা। আমি মায়ের কৌশিকী রূপের কথা কইছি। সৃষ্টির গতি রুদ্ধ করেছিল দুই মহাসুর, শুম্ভ আর নিশুম্ভ। দেবী তখন কৌশিকী রূপ ধারণ করলেন। মহারাজেরা, এক বিরল নারীর সন্ধান পেয়েছি। কিরকম কিরকম? সে অপরূপা, আপনাদের যোগ্য রানী হবে মহারাজ। ধূম্রলোচনকে সংবাদ দাও, আমাদের যে কোনো একজনের সাথে বিবাহের প্রস্তাব নিয়ে দূত রূপে যাক সে। যদি অনুরোধে না হয় বেঁধে নিয়ে আসে যেন। কে তুমি? অধমের নাম ধূম্রলোচন, স্বর্গের অধিপতি শুম্ভ ও নিশুম্ভের অনুচর। আপনি শুম্ভ ও নিশুম্ভের মধ্যে কাউকে বরমাল্য প্রদান করে স্বর্গ সুখ লাভ করুন। স্বর্গাধিপতিদ্বয় আমার পানি প্রার্থী, এ আমার সৌভাগ্য। কিন্তু আমার একটি শর্ত আছে দূত। শর্ত? কি শর্ত দেবী? আমি প্রতিজ্ঞাবদ্ধ, যিনি আমায় যুদ্ধে পরাজিত করে আমার দর্পচূর্ণ করবেন, যিনি আমার সমকক্ষ, তাকেই আমি বরমাল্য প্রদান করব। যাও, তোমার প্রভুদের কাছে এই সংবাদ পৌঁছে দাও। কিন্তু দেবী, আমার উপর আদেশ, অনুরোধে রাজি না হলে আপনাকে বন্দিনী করে কেশ আকর্ষণ করে নিয়ে যাব।
অসুর নাশের জন্য নিজেকে সোম ও অগ্নি এই দুই রূপে প্রকাশ করেছি আমি। কৌশিকী রূপে আমি অগ্নিস্বরূপা। এখন আমি আমার তমগুণের প্রকাশ করলাম দেবী কালিকা। এই দেবীর হস্তেই হবে তোমাদের নাশ। চণ্ডমুণ্ডকে বধ করে দেবী কালিকা পরিচিত হলেন চামুণ্ডা নামে। আমি নিশুম্ভ প্রমাণ করেছি দেবতারা শূন্য কুম্ভ। গর্জন গর্জনিশা তোমাকেও এইবার তোমাদের মৃত্যু ব্যতীত নাই গতি, তাই আমি এসেছি কৌশিকী। নিজেদের ভাবো যদি জগতের ত্রাস, প্রস্তুত হও এবার সর্বনাশ। তোমার এই মহিমার জন্য আমাদের প্রয়োজন নাই। আছে বিশেষ সৈন্য, আছে বিশেষ সৈন্য।
চামুণ্ডে, তুমি তোমার মুখমণ্ডল বিস্তীর্ণ করো। আমি রক্তবীজকে আঘাত করব, তুমি সব রক্ত পান করে তার বৃদ্ধি রোধ করবে। সৃষ্টি আমি সংহার, আদি মধ্য অন্ত। আমি সৃষ্টি আমি সংহার, আদি মধ্য অন্ত। একাকিনী আমি জগৎ মধ্যে, ওরে ওরে মূঢ় ভ্রান্ত। সূর্য হইতে যেমন কিরণ কোটি বিকীর্ণ, আমার বিভূতি জগৎ মাঝারে নানা রূপে অবতীর্ণ। সর্বভূতেতে আত্মার রূপে আমার নিত্য স্থিতি। চিনিলে আমার পামর তুই, পাবিরে পরম গতি, পাবিরে পরম গতি, পাবিরে পরম গতি। জয় মা। আজ দেবী পক্ষের সূচনা হলো। মা যে আসছে ছোট্টাও, সেই মা যিনি আমাদেরই ঘরের মেয়ে হয়ে নিজের সন্তানদের নিয়ে বাপের বাড়িতে আসেন। তিনি আবার মহিষাসুর মর্দিনী, তাই না মা? দশভুজা দেবী। মায়ের সেই মহিষাসুর মর্দিনী রূপের কথা তুমি আমাদেরকে শোনাবে না টাউর? পুরাকালে মহিষ নামে এক অসুর ছিল। সে মহা তপস্যা শুরু করলে তার তপস্যায় তুষ্ট হয়ে স্বয়ং প্রজাপতি ব্রহ্মা তার সম্মুখে আবির্ভূত হলেন। হে পিতামহ ব্রহ্মা, আমাকে বর দিন যাতে আমি অজেয় হতে পারি। কোনো পুরুষ, সে দেবতা হোক বা মানব, তোমাকে হত্যা করতে পারবে না।
অসুর দমনে দেবগণ বসলেন ধ্যানে, আরাধনা করলেন মাতৃশক্তির, ব্রহ্মস্বরূপিণী আদ্যাশক্তির। জাগ্রত হও মহাকুণ্ডলিনী হে মাতো, জাগ্রত হও মহাকুণ্ডলিনী হে মাতো, সর্বভূতে বিরাজিনী। আমি ব্রহ্মস্বরূপিণী, আমার থেকেই সৃষ্ট প্রকৃতি পুরুষাত্মক জগৎ। আমি শূন্য ও অশূন্য, আনন্দ অনানন্দ, বিজ্ঞান অবিজ্ঞান, ব্রহ্ম অব্রহ্ম, এই অখিল জগৎ আমি। আমি তোমাদের সকল সত্তা ও শক্তির উৎস। আমি সেই আত্মা শক্তি। ব্রহ্মা দেন কমণ্ডলু, রুদ্রাক্ষমালা, ইন্দ্র দেন ঘণ্টা আর বজ্র সুমহান, কালদণ্ড দেন যম, জলদেব পাঠ। এইবার হইবেই মহিষাসুরনাট, রোম কূপে দিবাকর তেজ হলো ঢালা। বিশ্বকর্মা পক্ষ থেকে কবচ কুঠার, ক্ষীর সমুদ্র দিল বস্ত্র আর মুক্তাহার। পিতা হিমালয় দেন সিংহ বাহন, সমুদ্র হতে হলো কমল গ্রহণ। সুসজ্জিতা হয়ে দেবী দিলেন হুঙ্কার, কে তুই মহিষাসুর দেখিত এবার। এ কি পরিহাস, হ্যাঁ? মোর বধ উদ্দেশ্যে পরাজিত দেবকুল নারীরে সৃজিল শেষে। সৃজিবে মোরে আছে কোনজন? মোর পদনখ ধূলিকণা লয়ে বিধাতা সৃজেন অখিল ভুবন। সেই পদধূলি রচিত বিশ্বেরে বিষ্ণু বহেন আপন শীর্ষে। রুদ্রের দেহে পূর্ণ, আস্তরণ সেই চূর্ণ। মূঢ় ওহে, বল দেখি তুই স্বয়ং কাহার শক্তি ধরিস দেহে?
জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः বরদা গজরা তোলা প্রণমী বরদা গজরা তোলা বহু বলধারিণী রিপু বলধারিণী যাবো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো